হ্যালো ভিউয়ার্স, তোমরা তো সকলে দেখেছো মোটামুটি যে আমাদের একাদশ দ্বাদশের রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে, যেটা ইন্টারভিউতে যারা কারা কারা ডাক পাবে সেই ইন্টারভিউ লিস্ট কিন্তু একটা প্রকাশ হয়ে গেছে। আর সেখানে আমরা দেখেছি যে একাদশ দ্বাদশের কাট অফ কিন্তু খুব হাই, যেখানে আমাদের ইংরেজিতে 77 জেনারেলের ক্ষেত্রে এসছে এবং বাকি সব ক্ষেত্রেও কিন্তু কাট অফটা অনেকটা হাই। আর এটা হাই হওয়ার কারণটা সবাই জানো মোটামুটি, যে 10 নাম্বার কিন্তু যোগ করা হয়েছে, এক্সপিরিয়েন্সের 10 নাম্বার, এবং সেটা ইন্টারভিউর আগে, যার কারণে কাট অফ কিন্তু হাই। আরেকটা কারণে হাই হয়েছে সেটা হলো নবম দশমের যারা টিচার ছিলেন 2016 সালের ক্যান্ডিডেট বা অন্য কোনো টিচার যারা একাদশ দ্বাদশের জন্য অ্যাপ্লাই করেছিলেন, ওনাদের কিন্তু একাদশ দ্বাদশের এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে, যার কারণে কাট অফটা কিন্তু হাই গেছে। দেখো, নবম দশমে আমাদের সব মিডিয়াম মিলিয়ে কিন্তু টোটাল সিট রয়েছে 3336খানা সিট, আর বেঙ্গলি মিডিয়ামে শুধু সিট রয়েছে আমাদের 2876টা সিট। সুতরাং আমরা তো জেনেছি যে 1:6 রেশিওতে কিন্তু ডাক পাবে, কিন্তু একাদশ দ্বাদশের যে লিস্টটা প্রকাশ হলো সেখানে 1.6 রেশিও কিন্তু মেনটেন করা সম্ভব হয়নি, কারণ লাস্ট ক্যান্ডিডেট যে নাম্বারটা পেয়েছে সেই নাম্বারটা কিন্তু অনেকে পেয়ে গেছে। সুতরাং সেখানে 1.6-এর জায়গায় 1.8ও হয়ে গেছে, 1.9ও হয়ে গেছে, অনেক ক্ষেত্রে 1.2ও হয়ে গেছে। ঠিক আছে, তো এটা আর আমাদের সেরকম হিসাব ধরতে গেলে যদি 1.6 রেশিওই মেনটেন করি, তো তাহলে অল মিডিয়ামের জন্য কিন্তু প্রায় 5337 জন কিন্তু ডাক পেতে পারে। আর বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে আমরা যেটা আলোচনা করব, বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে কিন্তু এই 1.6 রেশিও ধরে প্রায় 4601 জন ডাক পেতে পারে, কিন্তু এটা হচ্ছে এক্সপেক্টেড। কিন্তু 1.6 রেশিও যদি ছাড়িয়ে যায় তাহলে কিন্তু প্রায় 5000 জন মতো ডাক পেতে পারো। এরকম একটা কিন্তু ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য এবং ভেরিফিকেশানের জন্য ডাক পাওয়ার একটা পসিবিলিটি কিন্তু রয়েছে। এখন আমরা আলোচনা করব যে WBSSC 2025-এর নবম দশম ক্লাস 9-10 ইংরেজি সাবজেক্টে কাট অফটা কেমন আসতে পারে, আর এটা শুধুমাত্র বেঙ্গলি মিডিয়ামের জন্য। ঠিক আছে, দেখো আমি এখানে ক্যাটাগরি মেনশন করেছি, আর পাশে কিন্তু কত মার্কসের রিটেন এক্সামের মধ্যে কে কত পেয়েছো সেটা অ্যাকাডেমিক্সের মধ্যে। এবার এক্সপিরিয়েন্স যাদের থাকছে তাদের জন্য আলাদা করে, আর ফ্রেশার্সদের জন্য মেনলি এইটা আমাদের মেনলি ডিসকাশনের বিষয়, যে ফ্রেশার্সদের জন্য যে আউট অফ 70-তে কত পেলে একটা পসিবিলিটি তৈরি হচ্ছে যে আমাদের ভেরিফিকেশান এবং ইন্টারভিউতে ডাক পাওয়ার। তো সেক্ষেত্রে প্রথমে যদি আমরা ইউআর ধরি, ইউআরে দেখো রিটেনে 55 পেতে হবে, এবং অ্যাকাডেমিক্সে যদি 8 বা 10-এর মধ্যে থেকে তোমাদের 65 আসে তাহলে কিন্তু আমাদের একটা ডাক পাওয়ার চান্স আছে। ইডব্লিউএসের ক্ষেত্রে আমরা দেখেছি একাদশ দ্বাদশে কিন্তু ইডব্লিউএসে কাট অফ 65 এসছে, অনেক কম কাট অফ। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যে নবম দশমের ক্ষেত্রে ইডব্লিউএসের কাট অফ সব ক্যাটাগরির মধ্যে এসটি ওবিসি এসসি এই সমস্ত ক্যাটাগরি থেকেও কিন্তু কম আসার চান্স আছে। সেক্ষেত্রে আসতে পারে কত 58 বা 55 থেকে 60-র মধ্যে কিন্তু আসবে, যদি আমি 58 মেনশন করেছি, আর এক্সপিরিয়েন্সের জন্য আলাদা কাট অফ। ওবিসি এ দেখো, ওবিসি এর কিন্তু 63 কাট অফ আসার চান্স আছে। ওবিসির ক্ষেত্রে দেখো 64 পেলে মোটামুটি একটা চান্স আছে। এসসির ক্ষেত্রে 62 পেতে হবে, 62 প্লাস। আর ইউআর পিএইচ ভিএইচের ক্ষেত্রে 54, ইউআর পিএইচ ওইচের ক্ষেত্রে 53, এসসি পিএইচ এলডি এদের ক্ষেত্রে 50 প্লাস, এবং এসটি 54 প্লাস পেলে মোটামুটিভাবে একটা ইন্টারভিউ বা ভেরিফিকেশানের ডাক পাওয়ার কিন্তু একটা চান্স আছে, যদিও এটা আনঅফিসিয়াল এবং এক্সপেক্টেড কাট অফ, এটা অফিসিয়াল নয়, শিওর নয়। ঠিক আছে, এবারে এটা ডিপেন্ড করবে আমাদের একাদশ দ্বাদশে কত টিচার চান্স পাচ্ছে তার উপর। ঠিক আছে, তো মোটামুটি এরকম একটা নাম্বার পেলে আমরা কিন্তু আশা করতে পারি যে নবম দশমে ইন্টারভিউর জন্য ডাক পেতে পারি, কারণ এখানে কিন্তু ভ্যাকেন্সিটা খুব রয়েছে। আর ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তারা কিন্তু 1 নাম্বার কি 2 নাম্বার কমিয়ে নিতে পারো। ঠিক আছে, মোর অর লেস কাছাকাছি থাকবে। ঠিক আছে, তো এই গেল মোটামুটি আমাদের নবম দশমের এক্সপেক্টেড কাট অফ।